আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি বাবুল। সৌদি আরবে যারা নতুন আসতেছেন, আপনাকে 1 বছরের আকামা দিবে। যারা বলতেছে আপনারা সৌদি আরবে আসতেছেন নতুন, তারা একটা জিনিস বুঝে ভালো করে আপনারা সৌদি আরবে আসবেন। কারণ আপনাকে বলবে 1 বছরের আকামা দিয়ে তোমাকে কামা লাগায় কাফালা করে দিয়ে দিন, কিন্তু আপনাকে যে কাফালাটা করে দিয়ে দিবে, কারণ আপনি আইসা হারিয়াই কাফালা হয়ে যেতে পারবেন না। কারণ বললেই কাফালা করে এলে না এখন সৌদিরা। কারণ সৌদি আরবে লোকের অভাব নাই, আপনি বললেই কাজ পাইবেন না, আর চাইলেই আপনি কাফেলা হয়ে যেতে পারবেন না। কারণ কেন? কারণ এই যে মুআসসাসা থেকে আপনাকে 4 জনের মুআসসাসা থাকে, 4 জনের মুআসসাসা থেকে এটা সৌদি রাতে ভিসা কিনে, 4টা ভিসা কিনে। যদি 20,000 রিয়াল দিয়ে কিনে আপনার কাছে 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা পেয়েছে, আমরা বাঙালি কিনে হারে সৌদি রাত থেকে বেচে দেওয়া যায় কি আপনাকে 1 বছরের আকামা দেয়। আকামা দিলে তখন আপনি সৌদি আরবে আসলেন, আসার পরে আপনাকে এক জায়গায় কামও লাগাইছে, আপনি দেয়া যায় 7 মাস 8 মাস কেন করলেন, পরে কাম নাই আবার বয়ে রইলেন। নতুন আসার সময় কাম নাই 2-3 মাস বয়ে রইলেন, আপনার 1 বছর কিন্তু শেষ। তখন যখন আপনার কাফেলা যখন না হইতে পারছেন, কারণ ভাগ্যে করে 2-4 জন কাফেলা হয়, যদি কাফেলা আপনি না হইতে পারেন, তখন দেয়া যায় কি যে সৌদি রেন্তে বিষয়টা কিনছে, এই সৌদি 1 বছর শেষ হয়ে গেলে তার সাথে কন্ট্যাক্ট হয় যে বিষয়টা কিনে 1 বছর কন্ট্যাক্ট হয়, তুমি 1 বছরের ভিতরে লোক কাফেলা করবা। দুজি কাফেলা আপনারা না হইতে পারেন, তখন এই সৌদি হুরুপ মারিয়া দেয়, এক্সিট দিয়া দেয়। কাফেলা না হইতে পারলে 1 বছরের ভিতরে সে আবার দ্বিতীয় পরবর্তীতে আকামা বানাইতে চায়, আকামা বানায় দেয় না, কারণ সে আবার নতুন করে ভিসা বেছে। কারণ আপনারা এই 4 জন লোক কাফেলা না হইলে আপনাকে এক্সিট মেরে দিবে, আবার নতুন করে সে ভিসা বেচবে, আবার 20,000 রিয়েল বেচবে আর একটা লোকের কাছে, আবার নতুন করে সে লোক আনবে। কারণ সৌদি আরবের সিস্টেম এখন এইটা সৌদিরা, কারণ আপনার কিচ্ছু করতে পারবেন না, কারণ পরে আপনি অবৈধ, আপনাকে পুলিশ ধরলে দেশে পাঠায় দিবে। কারণ আপনাকে এক্সিট দিয়ে দিলে, হুরুপ দিয়ে দিলে, আপনি 2 মাসের ভিতরে 90 দিনের ভিতরে আপনার হয় দেশে যাইতে হবে, না হইলে আপনি এখানে থাকলে চাইলে অবৈধ, পুলিশে ধরলে আপনাকে দেশে পাঠায় দিবে। যারাই সৌদি আরবে আসবেন এই জিনিসগুলোকে জানবেন, জানিয়ে তারপরে সৌদি আরবে আসবেন। সৌদি আরবে এই ঘটনাগুলি এখন কন্টিনিউ হচ্ছে। আমি যে ঘটনাগুলি বললাম, কারণ আপনি 1 বছর আকামা শেষ হয়ে গেলে কাফেলা না হইতে পারলে আপনার বিপদের শেষ নাই। আপনার কাফেলা না হইতে পারলে কারণ আপনাকে এক্সিট দিয়ে দিবে। আপনি 5 লাখ টাকা খরচ করে আইছেন, আপনার টাকা উঠাইতে পারবেন না। আপনি 3 মাস 4 মাস কাজ করলেন, 1 লাখ 1.5 লাখ টাকা কামাইলেন, ঠিক আছে, 1 বছর আপনারা যাবো গাইবা, ঠিক আছে গেলেগা, তখন আপনারা আকামা না বানাইতে পারলে আর সৌদিরা বলে দুই বলেন আপনি আরো 2,000 3,000 দিয়া জীবনে আপনি আকামা বানাইতে পারবেন না 10-12 হাজারের নিচে। কারণ তার ফায়দা সহ আপনার কাছে দাবি করবে 8 থেকে 10,000 টাকা। কারণ আপনি যে বছর আইছেন এই ঋণই আপনি শেষ করতে পারছেন না, তার 10,000 রিয়াল দিয়ে দেশের আপনি আকামাটা বানাইবেন কিভাবে? কারণ আমি যে কথাগুলি বললাম আপনারা জানিয়ে শুনিয়া সৌদি আরবে আসবেন। কারণ সৌদি আরবে এই পরিস্থিতিগুলো এখন চলতেছে, কারণ আমাদের বাংলাদেশের কত দালাল আছে, এই দালালগুলা এটি করতেছে। নিজস্ব পরিচিত লোক ছাড়া নিজের আত্মীয় দেওয়া আসলেও সমস্যা। কারণ আমি নিজেই প্রমাণ, আমি নিজেই ভিসা কিনছি একজনের কাছ থেকে, কিনিয়া আমার এক আত্মীয় আনছি, 1 বছর হয়ে গেছে কাফালা হইতে পারে নাই। এখন সৌদি বলতেছে এক্সিট মারে দেন, বলে তোরে আমি টাকা দিতেছি আকামাটা বানাই দে। সে বলে না আমি রাখবো না, আমি হুরুপ মারে দিব কাফেলা না হইলে। আপনাকে 1 সপ্তাহ 15 দিন 10 দিন 1 মাসের সময় দিবে, দিয়ে আপনাকে বাস হুরুপ মারে দিবে, আপনি কিচ্ছু করার নাই। যারা সৌদি আরবে আসবেন অবশ্যই বুঝে শুনে আসবেন, যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।